আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে গত ২ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম টাইগার মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয়। আমি এই টাইগার মুরগির বাচ্চাগুলো ১ ডিসেম্বর ২০২৫ তারিখে নিয়ে এসেছিলাম এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করতে হয় এবং এই টাইগার মুরগির বাচ্চা পালন করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হই, এইগুলো কিভাবে সমস্যার সমাধান করতে হয় সবকিছুই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখন মুরগির বাচ্চার বয়স হচ্ছে ৪ থেকে ৫ দিনের মতো। এই ৪ থেকে ৫ দিনের মধ্যেই আমার এই টাইগার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়েছে। এই মুরগির বাচ্চাগুলোর সমস্যাটা হচ্ছে এদের যে মলত্যাগ করার রাস্তা আছে, এই রাস্তাটায় সবসময় মলগুলো লেগে থাকে। সাধারণত এই সমস্যাটা হয় হচ্ছে আমাশয়ের জন্য। এই মুরগির বাচ্চাগুলোর ব্রুডিং টাইমেই এই রোগটা বেশি হয়ে থাকে। মুরগির বাচ্চা ব্রুডিং করার সময় ৩ থেকে ১০ দিন বয়সের মধ্যে যে সমস্যাটা হয়, এটাই সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে। এই সমস্যাটার কারণগুলো কি, কি? এই সমস্যাটার মেইন কারণ হচ্ছে ব্রুডিং চলাকালীন ১ থেকে ৩ দিন পর্যন্ত যে পেপারটা মেঝেতে পেড়ে দেই, সেই পেপারের উপর মল ত্যাগ করে এটার উপর যে খাবারটা দেই, এই খাবার এবং মল মিশ্রিত হয়ে এই ২ টাই খেয়ে ফেলে। এইজন্য সবচেয়ে বেশি সমস্যা হয় এটার কারণেই। এটার আরো একটা সমস্যা হতে পারে, যেটা ব্রুডিং চলাকালীন পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রার চেয়ে যদি কম তাপমাত্রা থাকে, তাহলে এই আমাশয় রোগটাও হতে পারে। আমার এটা মনে হয়েছে। এই রোগটা থেকে বাঁচার উপায় কি? এই রোগটা থেকে বাঁচার উপায় হচ্ছে, প্রথমত এই রোগটাই হতে দেওয়া যাবে না খামারে। কেননা আপনি যদি ব্রুডিং চলাকালীন প্রথম ১ থেকে ৩ দিন পর্যন্ত দিনে ৩ থেকে ৪ বার এই পেপারটা পরিবর্তন করে দিতে পারেন, তাহলে এই পেপারের উপর মুরগির মলটা সেভাবে থাকবে না এবং এই মলটা খাবারের সঙ্গে মিশিয়ে যাবে না। তাহলে এই সমস্যাটা হবে না। এটার ঔষধ কি? এটার একটা ঔষধ, আমি গত বছর এটার একটা সমস্যা হয়েছিল এরকম। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটা পরামর্শ পেয়েছিলাম যে কুসুমিক প্লাস নামে একটা ঔষধ আছে। এই ঔষধটা ব্যবহার করলে ভালো হয়ে যায়। আসলে এটা ভালো হয়েছিল, কিন্তু এই বছর আমি এই ঔষধটা পাইনি, সেজন্য এটা ব্যবহার করিনি। তবে এর পরিবর্তে আমি লাইসোভিট এবং এর সঙ্গে টেট্রাভেট নামে একটা ট্যাবলেট ছিল আমার বাড়িতেই, সেই ট্যাবলেটটাই আমি এগুলোকে বর্তমানে চালাইতেছি। তো দেখি ২ থেকে ৩ দিন এটা চালিয়ে দেখি কিরকম রেজাল্ট পাই। এটা চালানোর পরে কি রেজাল্ট আছে এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই টেট্রাভেট এবং লাইসোভিট খাওয়ায়ে যদি এটা ভালো হয়, তাহলে আবারও আপনাদের মাঝে এটারও রেজাল্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। যদি এটা দিয়ে ভালো না হয়, তবে কোন ঔষধ দিলে ভালো হয় এটাও আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। আর এই সমস্যাটা ব্রুডিং চলাকালীন ৫ থেকে ১০ দিনের মধ্যেই বেশি মুরগির বাচ্চাদের হয়ে থাকে। আপনারা সবসময় একটা চিন্তা করবেন যে যদি খামার থেকে ভালো পরিমাণ লাভ করতে চান, তাহলে মুরগির বাচ্চা ১ম এ বাঁচাইতে হবে। এরপরে বড় করতে হবে, তারপর বিক্রি করতে হবে, তারপর লাভের চিন্তা। আপনি যদি ১ম এই লাভের চিন্তা করেন, তাহলে কখনোই খামারে টিকে থাকতে পারবেন না এবং কখনোই লাভবান হতে পারবেন না। এই মুরগির বাচ্চার পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।